হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখি আসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, আম্বিয়ায়ে কেরাম তাদের সিংহাসনে বসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই নিকটে ঈসা আলাইহিস সালাম বসা। নবীজি সুপারিশ শুরু করেছেন, সুপারিশ করতে করতে যখন আস্তে আস্তে আগাইতে আছেন, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আমাদের নবীর কাছে গিয়ে বলছেন, ও আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সবার সুপারিশ করতেছেন, আমি আপনার কাছে সুপারিশ করছি, আপনার কাছে আমি অনুমতি চাই, আপনার উম্মতের বড় আলেম মাওলানা আনোয়ার শাহ আমার ইজ্জত সম্মান রক্ষার জন্য আকিদাতুল ইসলাম ফি হায়াতি ঈসা আলাইহিস সালাম নামে যে কিতাবটি লিখেছেন, এর মাধ্যমে আমার ইজ্জত সম্মান রক্ষার চেষ্টা করেছেন, আপনি যদি অনুমতি দেন গো, তাহলে আমি ঈসা নবী আপনার উম্মত মাওলানা আনোয়ার শাহর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। حضرت امام اعظم ابو حنیفہ النعمان فقیہ هذه الامه سراج هذه الامه امام اعظم ابو حنیفہ رحمت اللہ علیہ রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াইছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়েছে, চলতে চলতে যখন ওই আয়াতে গিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন وامتازوا اليوم أيها المجرمون। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পাপিষ্ঠরা, হে পাপীরা, আজকে আমার নেককার বান্দা হতে আলাদা হয়ে যা। হাশরের ময়দান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল মানুষ হবে নেককারদের আর একদল মানুষ হবে গুনাহগারদের। এরা বান্দারা একদল হবে জান্নাতি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ হবে জান্নাতি আর একদল মানুষ হবে জাহান্নামী। ইমাম আযম আবু হানিফা আন-নুমান এই আয়াত পড়ে আর সামনে আগাইতে পারেন না, ঘুরায়া ঘুরায়া এই আয়াত পড়েন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সামনে আর আগাইতে পারেন না। আমার মনে মনে শুধু চিন্তা, হাশরের ময়দানে আমার আল্লাহ ঘোষণা করবেন, হে পাপিষ্ঠরা আলাদা হয়ে যা, না জানি ওই দিন আমার নামটা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমার কি উপায় হবে, আমার কি অবস্থা হবে। হে বন্ধুরা, শুধু তা না, লক্ষ্য করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটেন, ডাইনে বামে তাকান আর আস্তে আস্তে করে হাঁটেন, প্রচন্ড রোদ। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দৌড়িয়ে গেলেন আমিরুল মুমিনিন, এই প্রচন্ড দুপুর বেলা প্রচন্ড রোদ্রের মধ্যে আপনি এই রাস্তা দিয়ে হাঁটেন আর কি যেন দেখেন, তালাশ করেন, মনে হয় কোনো হারানো জিনিস তালাশ করতে আছেন। ঠিকই বলেছে ওসমান, রাষ্ট্রীয় একটি উট হারিয়ে গেছে, এই জন্য আমি ওমর তালাশ করার জন্য বের হয়েছি। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় একটি উট হারিয়ে গেছে, এই জন্য আমি বের হয়েছি এই উটটাকে তালাশ করার জন্য। ও মুসলমান, একটা উট হারিয়ে গেছে, রাষ্ট্রপ্রধান বের হয়েছেন তালাশ করার জন্য। আর আমাদের দেশে বর্তমান পৃথিবীতে হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি টাকা নষ্ট হয়, মনে হয় যেন দেখবার কেউ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উসমান, উট হারিয়ে গেছে এই জন্য তালাশ করতেছি। আমিরুল মুমিনিন, আপনি কেন বের হইলেন? একজন গোলাম পাঠায় দিলে তো উটটা তালাশ করে দেখতে পারতো। হযরত ওমর ডাক দিয়ে কই, উসমান, এই রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ কোনো গোলামকে দেয় নাই, আমাকে দিয়েছে। এই রাষ্ট্রের দায়িত্ব আমি ওমরকে দেওয়া হয়েছে, গোলামকে দেওয়া হয় না। আর হাশরের ময়দানে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের গুনার বোঝা আরেকজন বহন করবে। বলেন না, বলেন না, বলেন না, কেউ কারোটা বহন করবে না, কেউ কারোটা বহন করবে না। ও বন্ধুরা, যার যার চিন্তা, যার যার চিন্তা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه
لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة ও মুসলমান ওই দিন কেউ কারোটা বহন করবে না যার যার বোঝা তার বহন করা লাগবে জোরে কোন ঠিক কিনা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ওসমান যেহেতু দায়িত্বটা আমার তালাশও আমাকে করতে হবে হযরত ওসমান কো আমিরুল মুমিনিন এখন রৌদ্রটা অনেক বেশি আপনি একটু আমার ঘরে আরাম করেন রৌদ্রটা যখন একটু পড়বে একটু ঠান্ডা হবে তখন আপনি আবার উটটাকে তালাশ করার জন্য বের হবেন হযরত ওমর ডাক দিয়ে কই রে ওসমান আমি যদি এখন তোমার ঘরে আরাম করতে যাই আর এই সুযোগে যদি উটটা হাতের নাগালের বাহিরে চলে যায় আর এরপরে খুঁজতে গিয়ে যদি আমি উট তালাশ করে না পাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাব দিতে হবে ওই দিন তো আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون محبت عليك زوري بولن قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون আমি আল্লাহর আশ্রয় চাই মাআযাল্লাহ কার ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া নিশ্চয় আমার রব আমার জন্য উত্তম ঠিকানা নির্ধারণ করে রেখেছেন ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন নিশ্চয় গুনাহগারেরা কখনোই সফল হতে পারে না জোরে 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 হে মুসলমান আজকে কেন আমরাও সফল হতে পারি না কাফের বেঈমানদের মোকাবেলায় কেন আমরা দাঁড়ায় সাহস করে কথা বলতে পারি না এর একমাত্র কারণ হলো আমরাও গুনাহর কাজ ছাড়তে পারি না দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি উত্তর দিলেন গুনাহর কাজ করতে পারবো না কোনোভাবেই জুলাইখা আকৃষ্ট করার জন্য ওই মুহূর্তে এমন এমন কিছু কথা কয় যেই কথাগুলো বললে সাধারণত মানুষের মনে আরেকজনের প্রতি একটু আগ্রহ সৃষ্টি হয় জুলাইখা কয় ইউসুফ খেয়াল করে শুনেন এই জায়গাটাই হলো আমার এই কথাটার মূল জায়গাটা ইউসুফ তোমার মাথার চুলগুলো না কতই সুন্দর আমি এলে কি খুশি হইলাম না চুলের প্রশংসা শোনেন খেয়াল করে হাসার চেষ্টা করেন না ইউসুফ আলাইহিস সালাম কে জুলাইখা তুমি আমার চুলের প্রশংসা করছো অথচ মরার পরে আমার দেহ থেকে সর্বপ্রথম আমার চুলগুলোই আলাদা হয়ে যাবে জুলাইখা কোন দিকে টানে ইউসুফ নবী কোন দিকে যায় আপনারা একটু লক্ষ্য করবেন জানি না সেই অভিজ্ঞতা আপনাদের আছে কিনা মরার পরে যদি কোনো লাশ দাফন করতে বেশি লেট হয়ে যায় তাহলে আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন চুল একটু ধরে একটু সামান্য হালকা একটু টান দিলেই দেখবেন চুলগুলো উঠে চলে আসে সেই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার দেহ থেকে আমার চুলগুলো আলাদা হয়ে যাবে জুলাইখা কই ইউসুফ তোমার চোখ দুইটা না কত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম কো জুলাইখা তুমি কি জানো না যে মরার পরে এই চোখ দুইটা গলে পানি হয়ে আমার এই চোয়াল বেয়ে বেয়ে জমিনে পড়বে কাজেই এই সৌন্দর্য দিয়া আমার কি হবে
জানি না এই কথাটা কতটুকু গুরুত্ব সহকারে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পয়গম্বরদের দেহ মাটি খায় না, মাটি নষ্ট হয় না, হারাম। কিন্তু এরপরেও ইউসুফ আলাইহিস সালাম বুঝাইয়া দিলেন যে আমার এই দেহটার কোনো মূল্য নাই। তুমি যে এই দেহের সৌন্দর্যের বিবরণ দিতেছ, এই দেহের কোনো মূল্য নাই, কোনো কিছুই নাই। এটার মূল্য ততক্ষণ রূহটা ভিতরে আছে যতক্ষণ। মুহতারাম হাজির, আমি আগেই বলছি, রূহ রুহানি শক্তি, এটাই ঈমানি শক্তি। তো আমরা বর্তমান দুনিয়ায় শুধু দেহটাকে তাজা করার চিন্তা ভাবনা আছে, কিন্তু ঈমান তাজা করার চিন্তা ভাবনা দুনিয়ার অন্য কোনো জায়গাতে নাই। একমাত্র জায়গা জান্নাত মাদ্রাসা, এখানে আছে ঈমান তাজা করার চিন্তা। আমি একটি কথা বলেছিলাম, ঈমান যদি তাজা হয়, শরীর দুর্বল হইলেও কাজ হয়। ঈমান যদি দুর্বল হয়, শরীর মোটা হইলেও কোনো লাভ হয় না। আর একটু জোরে বললে ভালো হয়। এবার আসেন, শরীর তাজা হয় বেশি ভালো ভালো খাইলে। হ্যাঁ, শরীর তাজা হয় ভালো ভালো খাইলে। ঈমান তাজা হয় আল্লাহর ইবাদত করলে। এবার খেয়াল করেন, আমি আস্তে আস্তে একটু আপনাদেরকে নিয়ে আগাইতে চাই। ঘন্টাখানেক সময় সব মিলাইয়া কষ্ট হবে না তো? হ্যাঁ, রাসূলের সাহাবীরা ডেলি 4 বার খাইতেন, কয় না 3 বার। আর 3 দিনেও তো একবার অনেকে খাবার খাইছে। খুব লক্ষ্য করবেন, রাসূলের সাহাবীরা মাটি কাটে। মাটি কাটাও আবার এটা আপনারা ছাতক দোয়ারা সুনামগঞ্জের মাটি না, খুব দিলই 1 ফুট ডেবে যায়। যেখানে কোদাল মারলে লাভ দিয়ে ফিরে আসে, পাথরি জমি, মরুভূমি। সেখানে সাহাবায়ে কেরাম মাটি কাটে, পেটে ভাত নেই, সোজা হয়ে দাঁড়ানোর মতো ব্যবস্থা নেই। শরীরের ব্যালেন্স ঠিক করার জন্য পেটে পাথর বাঁধছে। রাসূলের সাহাবী বলেন, সহ্য করতে না পেরে পেটে পাথর বাঁধা। নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর পারতেছি না, পেটে পাথর বাঁধছে। আল্লাহ রাসূল আমাকে কথার মাধ্যমে জবাব না দিয়ে হাত এভাবে করে ধরে নবীজির পেটে নিয়ে আমার হাত লাগাইয়া দিয়েছেন। আমি দেখি তখন নবীর পেট মোবারকে 2খানা পাথর বাঁধা। তো দেখেন, নবীর সাহাবীদের পেটে ভাত নাই, রুটি নাই, গোশত নাই, এরপরও মাটি কাটতেছে। এরপরে আবার যেখানে লক্ষণীয় বিষয় হলো, আমরাও অনেক সময় কষ্ট করে কাজ করি আর মনে মনে খালি হুজুরে গালি। হুজুরের কোনো আন্দাজ নাই, সমুদ্রের খানি নাই, এরপরও কামের থেকে একটু ছুটি হতে না, খানি হতে না, নাস্তা হতে না, একটু পানি হতে না, কাম করে আর বিতে বিতে। কিন্তু রাসূলের সাহাবীদের পেটে ভাত নাই। আমার বন্ধুরা, কোনো আন্দোলন নাই, কোনো অসন্তুষ্টি নাই, চেহারার মধ্যে কোনো মলিনতা নাই, বরঞ্চ আল্লাহ নবীর সাহাবীরা মনের আনন্দে কবিতা পড়ে, শের পড়ে আর মাটি কাটতে আসে। যেমন করে ঈদের চাঁদ উদয় হলে সন্ধ্যা থেকেই আমাদের মধ্যে ঈদের একটা আনন্দের ভাব না, কয় না চাঁদ ওঠা মাত্রই এটা কি পরের দিন ঈদের দিন আনন্দ, না চাঁদ উঠলে সন্ধ্যা থেকে আনন্দ? আমার বন্ধুরা, আগামীকাল ঈদ, সাহাবীদের মধ্যে এমন একটা আনন্দের ভাব, মনে হয় যেন আগামীকাল ঈদ হবে। আল্লাহর নবীর সাহাবীরা মাটি কাটেন আর মনের আনন্দে কবিতা পড়েন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বললে ভালো হয়, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ওই সমস্ত লোক যারা বিশ্ব নবীর কাছে হাত রেখে ওয়াদা করেছি, বায়াত গ্রহণ করেছি, জীবনের শেষ রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী হয়ে কাফেরদের মোকাবেলায় জিহাদ করে যাব। বলেন দেখি, শরীর তাজা না ঈমান তাজা?
পেটে ভাত নাই, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আবার ঈদের আনন্দ মাটি কাটে আর আনন্দ প্রকাশ করে, আমরা ওই লোক। তার মানে কি বুঝাইতেছে? কাফের বেঈমানেরা, মনে করিস না পেটে ভাত নাই, এই জন্য আমরা মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আর থাকবো না। আমরা ওই লোক যারা অঙ্গীকার করেছি মরণ পর্যন্ত তোদের মোকাবেলায় জিহাদ চালিয়ে যাব। আমি ওইখানে একটি কথা বলতে চাই, আমরা তো সেই সাহাবীদেরই উত্তরসূরি, হতে পারি দুর্বল। আরে কথা কয় না। আরে বাবা এমবিবিএস ডাক্তার ছিলেন, ছেলে হয়তো এমবিবিএস ডাক্তার না, মুডে মাডে মেট্রিক পাস করছে, তারপরেও তো সে একজন এমবিবিএস ডাক্তারের ছেলে। সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান নাই, কিন্তু আমরা তো তারপরেও বলতে পারি সেই সাহাবীদের তো আমরা উত্তরসূরি। এই জন্য দুনিয়ার কাফের বেঈমানদেরকে আমরাও বলে দিতে চাই, আমাদের পূর্বপুরুষেরা পেটে পাথর বেঁধে মাটি কেটেছে, তারপরেও তোমাদের সামনে মাথা নত করে নাই। আমরা তাদের উত্তরসূরিরা এখনো বলতে চাই, ঈমান রক্ষার জন্য যদি প্রয়োজন হয় আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ঈমানের বিনিময়ে কোনো কিছু তোমাদের কাছ থেকে আমরা এখনো গ্রহণ করতে রাজি না। আল্লাহ রাসূলের সাহাবীরা ঈদের আনন্দ নিয়ে কবিতা পড়ে আর মাটি কাটে। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করি, জবাব দিবেন, শরীরটা তাজা না ঈমান তাজা? বলেন আবার আওয়াজ করে, শরীর তাজা না ঈমান তাজা? ঈমান তাজা। আল্লাহর নবী দেখেন তো, জানেন তো যে কি নাই পেটে, রুটি নাই, কিচ্ছু নাই, এরপরও এত আনন্দিত, এত আনন্দিত, এত আনন্দের কবিতা পড়ে আর মাটি কাটে। আল্লাহ রাসূল করতে আমিও একটু কই, নবী তাদের জন্য দোয়া করেন, তাদের মতো একটু ছন্দ আকারে। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ দুনিয়ার আরাম তো আসল আরাম না, আসল আরাম হলো কোন জায়গার আরাম? বলেন আপনারা তো জানার কথা বলেন। দুনিয়ার আরাম আসল আরাম না আখিরাতের আরাম আসল আরাম? এ ভাই, দুনিয়ার আরাম এখন আছে, 1 মিনিট পরে নাও থাকতে পারে। দুনিয়ার টাকা পয়সা এখন আছে, আধা মিনিট পরে নাও থাকতে পারে। এ বন্ধুরা, সুস্বাস্থ্যের অধিকারী এখন 2 মিনিটের মধ্যে তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাইতে পারে। তাহলে দুনিয়ার আরাম আসল আরাম না। আমার সাথে আর একটু জোরে কথা বলবেন। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। হে আল্লাহ, দুনিয়ার আরাম তো আসল আরাম না, আর আসল আরাম তো হলো জান্নাতের আরাম, যে আরামের শুরু হবে আর কোনদিন শেষ হবে। জোরে বলেন, শেষ হবে। এই জন্য ব্যাকল যারা বুঝে না, যারা এরাই শুধু দুনিয়া চায়, আর যারা বুঝে বুদ্ধিমান তারা দুনিয়া চায়, আখিরাতও চায়। প্রয়োজন বোধে দুনিয়া বাদ যাক, আখিরাত ঠিকঠাক। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কিছু মানুষ আছে যারা শুধু চায় দুনিয়া 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 দুনিয়া। আমার আল্লাহ কয়, এরা দুনিয়া কিছু পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে, কারণ আল্লাহর ইচ্ছা। বুঝে আসে নাই মনে হয় হলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদা আল-আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন فأولئك كان سعيهم مشكورا।
আর একটু জোরে কন। আল্লাহ কো দুনিয়া চাইলেই সবাই দুনিয়া পাবে না, আমি আল্লাহ যাকে দেব সে পাবে, যাকে দেব না সে পাবে না। এ বন্ধুরা, যারা শুধু দুনিয়া চায় পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে, কিন্তু আমালাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তার কোনো অংশ নাই। আর একদল মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ চায়, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ চায়, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহু আকবার। ও জাহান্নাম থেকে বাঁচতে আপনারা চাননি না, চান না? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য কামনা করে ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ইমাম আযম আবু হানিফা আন-নুমান ফকিহ হাযিহিল উম্মাহ, সিরাজ হাযিহিল উম্মাহ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াইছেন, সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু হয়েছে, চলতে চলতে যখন ওই আয়াতে গিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পাপিষ্ঠরা, হে পাপীরা, আজকে আমার নেককার বান্দা হতে আলাদা হয়ে যা। হাসরের ময়দান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল মানুষ হবে নেককারদের, আর একদল মানুষ হবে গুনাহগারদের। এরা বন্ধুরা, একদল হবে জান্নাতি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ হবে জান্নাতি, আর একদল মানুষ হবে জাহান্নামী। ইমাম আযম আবু হানিফা আন-নুমান এই আয়াত পড়ে আর সামনে আগাইতে পারেন না, ঘুরায়া ঘুরায়া এই আয়াত পড়েন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সামনে আর আগাইতে পারেন না। আমার মনে মনে শুধু চিন্তা, হাসরের ময়দানে আমার আল্লাহ ঘোষণা করবেন, হে পাপিষ্ঠরা আলাদা হয়ে যা, না জানি ওই দিন আমার নামটা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমার কি উপায় হবে, আমার কি অবস্থা হবে। হে বন্ধুরা, শুধু তা না, লক্ষ্য করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটেন, ডাইনে বামে তাকান আর আস্তে আস্তে করে হাঁটেন, প্রচন্ড রোদ। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দৌড়িয়ে গেলেন আমিরুল মুমিনিন, এই প্রচন্ড দুপুরবেলা প্রচন্ড রোদ্রের মধ্যে আপনি এই রাস্তা দিয়ে হাঁটেন আর কি যেন দেখেন, তালাশ করেন, মনে হয় কোনো হারানো জিনিস তালাশ করতে আসেন। ঠিকই বলেছে ওসমান, রাষ্ট্রীয় একটি উট হারিয়ে গেছে, এই জন্য আমি ওমর তালাশ করার জন্য বের হয়েছি। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় একটি উট হারিয়ে গেছে, এই জন্য আমি বের হয়েছি এই উটটাকে তালাশ করার জন্য। ও মুসলমান, একটা উট হারিয়ে গেছে, রাষ্ট্রপ্রধান বের হয়েছেন তালাশ করার জন্য। আর আমাদের দেশে বর্তমান পৃথিবীতে হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি টাকা নষ্ট হয়, মনে হয় যেন দেখবার কেউ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উসমান, উট হারিয়ে গেছে এই জন্য তালাশ করতেছি। আমিরুল মুমিনিন, আপনি কেন বের হইলেন? একজন গোলাম পাঠায়া দিলে তো উটটা তালাশ করে দেখতে পারতো। হযরত ওমর ডাক দিয়ে কই, উসমান, এই রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ কোন গোলামকে দেয় নাই, আমাকে দিয়েছে। এই রাষ্ট্রের দায়িত্ব আমি ওমরকে দেওয়া হয়েছে, গোলামকে দেওয়া হয় না। আর হাসরের ময়দানে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের গুনার বোঝা আরেকজন বহন করবে। বলেন না, বলেন না, বলেন না। কেউ কারোটা বহন করবে না, কেউ কারোটা বহন করবে না। ও বন্ধুরা, যার যার চিন্তা, যার যার চিন্তা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة ও মুসলমান, ওই দিন কেউ কারোটা বহন করবে না, যার যার বোঝা তার তার বহন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ওসমান, যেহেতু দায়িত্বটা আমার, তালাশও আমাকে করতে হবে। হযরত ওসমান কো, আমিরুল মুমিনিন, এখন রৌদ্রটা অনেক বেশি, আপনি একটু আমার ঘরে আরাম করেন, রৌদ্রটা যখন একটু পড়বে, একটু ঠান্ডা হবে, তখন আপনি আবার উটটাকে তালাশ করার জন্য বের হবেন। হযরত ওমর ডাক দিয়ে কই, রে ওসমান, আমি যদি এখন তোমার ঘরে আরাম করতে যাই, আর এই সুযোগে যদি উটটা হাতের নাগালের বাহিরে চলে যায়, আর এরপরে খুঁজতে গিয়ে যদি আমি উট তালাশ করে না পাই, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাব দিতে হবে। ওই দিন তো আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না, ওই দিন কোনো জবাব দিতে পারবো না। জবাব না দিতে পারলে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কুলনারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন তো এই সূর্যের তাপের চেয়ে কোটি কোটি গুণ বেশি গরম। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই জন্য বুদ্ধিমান যারা, তারা কয়, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, কষ্ট হইতেছে না আপনারা? চলবে নি আরো 10-15 মিনিট চলবে না? অসুবিধা হবে? পিছনে যারা আছেন তারা জোরে কোন, আপনারা কিচ্ছু করেন না, চলবে। এই যে মাওলানা আবুল কালাম সব শিখাইয়া দিয়া তারপরে বসে। মুহতারাম হাজিরিন, কতক্ষণ পরে নাও থাকতে পারে, শরীরটা এখন হৃষ্টপুষ্ট, কত মোটা তাজা, নাদুস নুদুস দেহের অধিকারী, চোখের সামনে। এক বছর পরে গিয়ে চিন্তা করি না, আপনি অমুক না, কহ এই অবস্থা কেন? ডায়াবেটিস এই হাসার জন্য বলি না, এক বছর হয় না, বেশি বেশি না, এক বছরের ভিতরে আমি বললাম এরকম হয়ে গেলেন, বেশি না, 16 কেজি কম। শেষ সৌন্দর্য, শেষ রূপ লাবণ্যতা। মুহতারাম হাজিরিন, এবার আপনারা একটু মেহেরবানি করে বলবেন, এ ভাই আমার দিকে তাকায়া শুনবেন এবং আমার দিকে তাকায়া বলবেন। এবার বলেন, শুধু আমাদের দেহটা তাজা হওয়া দরকার, না মূলে আমাদের ঈমান তাজা হওয়া দরকার? আমি জন্য বলছিলাম, সাহাবায়ে কেরামের শরীর তাজা ছিল না ঈমান তাজা ছিল? এই জন্য আমি বলছিলাম যে ঈমান যদি তাজা হয়, শরীর যদি দুর্বল হয়, তার দ্বারা কাজ হয়। শরীর যদি মোটা তাজা হয়, ঈমান যদি দুর্বল হয়, কাজ জোরে কর না, কাজ হবে না, হবে না, হবে না, হইতে পারেও না। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মাটি কাটেন আর কবিতা পড়েন, পেটে কিন্তু কি নাই। আমি আর আপনি বললাম, আবুল কালাম সব খানি দিবেন নি না, আপনারই খাইলাম। কিন্তু রাসূলের সাহাবীর কথা না, আনন্দের সাথে কবিতা পড়ে, নবীও কবিতার স্থলে কবিতার সুরতেই তাদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ, আসল আরাম তো আখিরাতের আরাম, দুনিয়ার আরাম আসল আরাম। জোরে কান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এক সময় আমাদের এলাকায় ছিল সোনার ঘর, ছিল না? ওই সময় মানুষ মনে ঘুমাইছে না? ঘুমাইছে। আইলো টিনের ঘর, একটু আরামের লাগে, ঠিক না? টিনের ঘর আসার পরে সোনের ঘরে মানুষের যতটুকু ঘুম হইতো, টিনের ঘরে আওয়ার পরে একটু কমছে। না টিনের ঘর হয় না, কি হয়েছে? টিন কেটে চুরে হরে কি করতে হবে? সাইড ওয়াল দিলাও। সাইড ওয়াল দিছে, রাত্রে ঘুম পরিমাণ আরো কমছে, কারণ পশ্চিমের ওয়ালে যদি রোদ লাগে 2টা পর্যন্ত ওটা গরম হয়ে লাগে। কয় না
হে বন্ধুরা ইয়া বাড়াইছি বিল্ডিং এ না টিনও রাখতাম না একতলার ছাদ দিছে এখন দেখা যায় গরমের পরিমাণ আরো অনেকে কয় একতলার ছাদের নিচে তখন আর দুজনে তখন সমান ও বন্ধুরা এবার তাও হয় না এবার কন্যা একতলা হইলে হবে না তিনতলা অন্তত পক্ষে 5 তলা 10 তলা করে ফাউন্ডেশন দিয়ে উপরে যাইতে হবে তাহলে কিছুটা আরাম হবে এতটুকু পর্যন্ত যখন গিয়ে পৌঁছে গিয়েছে আমার আল্লাহ এমন রোগ আমাদের দেহের ভিতরে ঢুকায় দিয়েছে বিল্ডিং আছে 5 তলা সারা রাতের ভিতরে 1 ঘন্টাও আরামে ঘুমাইতে পারে না ঘন্টাও না ঔষধ খেয়েও ঘুমাইতে পারে না মুহতারাম হাজিরিন তাহলে বুঝতে হবে আসল আরাম এখন একটা না বিল্ডিং করা যায় এই জন্য আমি একটা কথা প্রায়ই বলি আপনার যদি চোখের সমস্যা হয় হ্যাঁ আপনি টাকা দিয়ে অনেক দামি চশমা কিনতে পারবেন আমি একবার হজের সফরে এটা এখনের কথা বলতেছি না মোটামুটি 2000 খুব সম্ভবত 2005-এর কথা বলতেছি প্রথম যখন গেছি তো মক্কা শরীফে হজের পরে একটা চশমা কিনবার খুব একটা শখ আছে আমি কেছি মক্কা শরীফে একটু সুন্দর একটা পাওয়া যায় চেষ্টা করবো নেওয়া সুবহানাল্লাহ যেটা যাও ঘুরে ঘিরে গিয়ে যেটা পছন্দ হয়েছে মাওলানা আবুল কালাম সাহেব মাত্র 3000 রিয়াল কত 3000 রিয়াল মাত্র সোনার ঘরে যে আস্তাগফিরুল্লাহ কইরা বাইরেছি আর এই মার্কেটে গেছি কথা বুঝছেন না তাহলে আপনি দেখেন না একটু আপনি যদি চান টাকা থাকে আপনি আরো বেশি দাম দিয়ে চশমা কিনতে পারবেন সুন্দর গ্লাস নিতে পারবেন অটো সান লাগাইতে পারবেন দিনের বেলা গোলা কালো দেখা যাবে রাত্র হইলে সাদা দেখা যাবে তাও আপনি পারবেন তবে মনে রাখবেন আপনি টাকা দিয়ে চোখের পাওয়ার কিনতে পারবেন না আপনার টাকা থাকলে আপনি দামি খাট বানাইতে পারবেন 1.5 ফুট উঁচা জাজিম বানাইতে পারবেন শিমরতলার বালিশ বানাইতে পারবেন কোরিয়া থেকে কমলি আনাইতে পারবেন কিন্তু মনে রাখবেন আপনার চোখে আপনি ঘুম কিনতে পারবেন না মুহতারাম হাজিরিন চশমা কেনা যায় চোখের পাওয়ার কেনা যায় না খাট পালং বিল্ডিং বানানো যায় ঘুম আনা যায় না তাহলে আমাদের অবস্থা কি হয়েছে শুধু এই দেহটা তাজা করার পিছনেই তো আমরা আছি বলছিলাম এই জন্য দুনিয়ার আরাম রাসূল কয় আল্লাহ দুনিয়ার আরাম আসল আরাম না আওয়াজ করে আপনারা জবাব দিবেন আসল আরাম হলো কোন জায়গার আরাম আখিরাতের আরাম নবী দোয়া করেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা আল্লাহ আমার মুহাজির আনসার উভয় দল সাহাবীর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও তাই আসুন আমি বলতে চাই এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ শরীর সতেজ থাকা সুস্থ থাকা ভালো থাকা এটার জন্য স্বাভাবিক যে চেষ্টা এটা তো আমাদেরকে অবশ্যই করতে হবে আর একটি কথা মনে রাখবেন খালি মোটা হইলেই দারোগা হওয়া যায় হয় না কথা কয় না মোটা হইলে দারোগা হওয়া যায় না দারোগা হওয়ার জন্য আলাদা কোয়ালিটি লাগে আমার বন্ধুরা শরীর সতেজ হওয়ার জন্য শুধু মোটা হওয়াই জরুরি না আমার বন্ধুরা হারাম খায়া যেই শরীর মোটা হবে এই শরীরের মধ্যে কোনোদিন এনার্জি তালাশ করে পাবে না আপনারা নজরের কি শক্তি নাই আছে আকামের কুকামের শক্তি হইবে কারণ হারাম দিয়া দেহ গঠিত মুহতারাম হাজিরিন তাহলে আসুন দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেহ দুর্বল কিন্তু ঈমান দুর্বল না সবল কাজ হইছে নি না হয় নাই কয় না কাজ হইছে নি না হয় নাই আজকে শরীর না দোষ একেবারে দেখতে মোটা তাজা হৃষ্ট পুষ্ট কিন্তু এরপরেও এই নাদান রে দিয়া একটা রোজা রাখানো সম্ভব হয় না এটারে কুরবানি দিলেও 3 গ্রাম খাওয়া নিয়ে যাবে কিন্তু দেখবেন সবে বরাতের পর থেকে গিয়া করবে এবার না সমস্যা খালি এবার না হুজুরে দেখলে দেখবে হেড হাত মারছে তার মানে হলো বাটফার হে মানে হুজুরের সামনে হে রোজা না রাখে জায়েজ করবার আগে ফট করতেছে ইমাম সাহেব দোয়া করুক চললে বেশি ভালো যাইতেছে এর উদ্দেশ্য হইল রমজান ও 4 বেলা খেতে হবে 4 বেলা কেমনে 3 বেলা তো এর নিয়মিত ডই আছে 4 নম্বরটা ইফতারের সময় রাক্ষসের চোখ মানে না
কথা বুঝেন না? ভেড়ে খিদা নাই, চোখে মানে না, এর ভেড়ো খিদা না তো চোখও খিদা। এই জন্য দেখবেন ইফতারের টাইমে কি আসতেছে কথা কয় না। আবার অনেক মানুষ দেখবেন শরীরটা নিয়ে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আরে ভাই আপনি তো অসুস্থ মানুষ, ইচ্ছা করলে রোজা না রাখলেও পারেন। আল্লাহকে বলেন কি মিয়া, রোজা রাখে না আবার কেমনে? রোজা রাখে না কেমনে? রোজা না রেখে দিনে বললাম কি কাম করে? রসুলের সাহাবী আল্লাহর ভয়ে রাতের বেলা কানতে কানতে চোখে সমস্যা দেখা গেছে ডাক্তারের কাছে। ডাক্তার কয় আপনার চিকিৎসা তো চলবে, বাকি একটা কি করতে হবে। বলে কি করতে হবে? আপনি রাতের বেলা কান্নাটা বন্ধ করে দিতে হবে, না হইলে চোখ কিন্তু ভালো হবে না। রাতের বেলার কান্নাটা বন্ধ করে দিবেন। রসুলের সাহাবী সাথে সাথে ডাক্তারকে জবাব দিয়ে বলেন, যেই চোখ আল্লাহর ভয়ে কানতে জানে না, যেই চোখ আল্লাহর ভয়ে কানতে পারবে না, এমন চোখের কোনো দরকারও আমার হবে না। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করি, শরীর তাজা না ইমান তাজা? এখানে অনেক ওলামা একরাম আছেন, বিজ্ঞ ওলামা একরাম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে। কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা হইলে তো আমার সুবিধা হয়, আমার বেশি অসুবিধা নেই। মুহতারাম হাজিরিন, এই অক্টোবর মাসের 10-12 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের 1 চক্কর হয়ে গেছে। ওইদিকে নেত্রকোনা আর ওইদিকে আমার কিন্তু বুঝাই পারলে এগোতেছে, আবার দিক ঠিক করেন না আপনারা, বলে এইদিকে তো এটা না। ওইদিকে নেত্রকোনা, ওইদিকে রংপুর, দক্ষিণে ভোলা, আর ওই দিক দিয়ে চট্টগ্রাম, নোয়াখালী, এই দিক দিয়ে সিলেট, এরপরে কইনার বাংলাদেশ কই রইছে। তো এত সফরের পরে ওই দিন ভোলা থেকে মাহফিল করে রাত্রে 12টায় রওনা দিছি, দিনের 12টায় এসে বাসাত পড়ছি। বেশি সময় লাগছে না, 12 ঘন্টা না। আজকে সুনামগঞ্জ, কালকে কিশোরগঞ্জ, তারপরের দিন নেত্রকোনা, এরপরে ঢাকা জমা হরাইয়া আবার এক মাদ্রাসা একটু সবক পড়াই, এটা পড়াইয়া কিশোরগঞ্জে এসে আবার 2 মাস। কাজেই সময় কমাইলে এখন আর ওই আগের ইয়া নাই যে না আমার সময় কেড়ে কম দিল, কারণ ওয়াজের বয়সও 30 বছর। মৌলানা আবুল কালাম যখন ছাত্র তখন থেকে আলহামদুলিল্লাহ ওয়াজ করি। এখন তো ওইটাও মুরব্বী হয়ে যেতেছে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, কষ্ট হবে না তো? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে, ওই মাদ্রাসারই ছোট শাখা একখান মাদ্রাসা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা। ওই মাদ্রাসার আদলে, ওই মাদ্রাসার উত্তরসূরিরাই এই মাদ্রাসা মহিলাদেরকে, মা বোনদেরকে দ্বীন শিখানোর জন্য এই মাদ্রাসা করার উদ্যোগ গ্রহণ করেছে। দেখেন এই মাদ্রাসাদেরকে লেখাপড়া করে যারা যত বড় মনীষী হয়েছে, এর মধ্যে একজন ব্যক্তি খুব ভালো করে খেয়াল করে আমার দিকে তাকায় শোনে, যাকে অনেক বড় উপাধি দেওয়া হয়েছে। সেই উপাধি শুনলে আপনারা সবাই বুঝবেন না। তাকে এই শেষ জামানার ইমাম বাইহাকি বলা হতো। যার জামানা, যার ইন্তেকাল হয়েছে 1933 ইংরেজি সালে। নামটাকে বলে ফেলি তাহলে শুনতে একটু মজা পাবেন। ওনার নাম হযরত আকদাস হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। এত মুখস্থ শক্তি আল্লাহ ওনাকে দিয়েছিলেন, এত মুখস্থ শক্তি যেটা আমি আর আপনার চিন্তা ভাবনার অনেক ঊর্ধ্বে। দারুল উলুম দেওবন্দ থেকে একবার ওনাকে পাঠানো হয়েছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে একটা কিতাব আছে, যে কিতাবটা দেওবন্দে নাই বা অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। এই কিতাবটা এখান থেকে সংগ্রহ করার জন্য খরচ বহন করবে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি গেলেন, লাইব্রেরিতে ঢুকলেন, কিতাব হাতে নিয়ে কাগজ কলম নিয়ে আবার লিখতে যাবেন, এমন সময় লাইব্রেরিয়ান এসে হুজুর মাফ করবেন, সরি। কি পড়তে পারবেন, নিতে পারবেন? কিতাব তো নিচ্ছি না, লিখতেছি দেখে দেখে। না, এটাও করা যাবে না, এটাও এক প্রকারের নেওয়া। নিতেও পারবেন না, লিখতেও পারবেন না, শুধু পড়তে পারবেন। উনি কাগজটা রেখে কলম পকেটে ঢুকায় এবার কিতাব খানাতে নিয়ে এইভাবে করে ফার্স্ট পড়ে চলে আসছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জিজ্ঞেস করলেন কিতাব আনতে দেয় না, লিখে আনতেও দেয় না, কপি করে নেওয়ার অনুমতি নেই।
তাহলে কিতাব যেহেতু আনতে পারলেন না, কিতাবের জন্য পাঠানো হয়েছিল, তাহলে এখন আপনার যাতায়াত খরচ আপনার হয়ে যাবে, আপনাকে বহন করতে হবে। এখন এটা মাদ্রাসা বহন করবে না। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ শুনে বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, পরে সিদ্ধান্ত নেন। একটু সময় নিয়ে তিনি গিয়া কাগজ কলম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই এবার লেখা শুরু করলেন। ওই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত যদ্দূর পড়ে আসছে ওইভাবে করে তিনি লিখে কিতাব নিয়ে মাদ্রাসা দফতরে জমা দিয়েছেন। জমা দিয়েছে, কি লিখছে আমরা জানি, আমরা তুই কিতাবই পড়ছি না, তো ওইটা না অন্যটা লিখে দিয়েছেন, বুঝতে পারবেন না। এবার এটাকে যাচাই করার জন্য আরেকটা প্রতিনিধি দল দিয়ে কিতাব দিয়ে মিশরে আবার পাঠানো হয়েছে। গিয়ে এবার লাইব্রেরিতে মিলাইয়া দেখো ওই কিতাব আর এই কিতাব যা লেখা হয়েছে মিলে কিনা। এবার আরেকটি প্রতিনিধি দল আলেম ওলামাদের গেছে, গিয়ে ওইখানে আল হাজারের ওলামা মাশায়েখদের সাথে সাক্ষাৎ করেছেন আর বলেছেন যে আমাদের মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি এই কিতাবটা পড়ে গিয়ে কিতাবটা উনি এখানে লিখছেন, আমরা মিলাইয়া দেখার জন্য এসেছি কিতাব ঠিক আছে কিনা। এবার এক পৃষ্ঠা করে, এক লাইন করে, এক শব্দ শব্দ করে মিলাইতে মিলাইতে বিসমিল্লাহ থেকে শুরু করে কিতাবের শেষ পর্যন্ত মিলাইয়া গিয়ে দেখা গেছে ওই কিতাবে যা আছে আনোয়ার শাহ কাশ্মীরির লিখনের ভিতরে সব আছে। এবার তারা এই কিতাবের উপরে লিখছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে এত মুখস্থ শক্তিওয়ালা কোন আলেমের সন্ধান আমরা আর পাই নাই। আমি জানি না আমার কথা কি আজকে একটু কঠিন হয়ে যাইতেছে নাকি বুঝেননি আপনারা। আমার আজকের আলোচনার মূল কথা হলো শরীর তাজা না ঈমান তাজা, কোনটা তাজা হওয়া দরকার? হ্যাঁ, শরীরেরও দরকার, তবে ঈমান হলো আগে। ঈমান যদি সতেজ থাকে দুর্বল শরীর দিয়েও কাজ করা যায়, ঈমান যদি দুর্বল হয় সবল শরীর দিয়েও কোনো কাজ করা যায় না। আপনারা তো আমার ঘটনা শোনানোর উদ্দেশ্য, আমার কথাটা বোঝানোর জন্য যদি কোনো ঘটনা একটু টানতে হয় তাহলে আমি সেটা বলার চেষ্টা করি। ওলামায়ে কেরাম এখানে আছেন, মোতার যুদ্ধে 3000 সাহাবায়ে কেরাম, 1 লাখ কাফের বেঈমান, কতজন আর কতজন? 3000 আর 1 লাখ, তাদের সাহায্যের জন্য আসতেছে আরো 1 লাখ। যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদের হাতে যখন তলোয়ার, ইসলামের ঝান্ডা, নির্ধারণ করলেন লোক তোমাকে তরবারি চালাইতে হবে না, তুমি শুধু আমাকে তরবারি সাপ্লাই দাও, আমি চালাইবো, ভাঙলে যেন আরেকটা প্রস্তুত পাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালাইতে লাগলেন, আল্লাহু আকবার বলে বলে সামনের দিকে আগান, তরবারি ভেঙে গেছে, আরেকটা নিয়েছেন, এটাও ভেঙে গেছে, আরেকটা নিয়েছেন, এটাও ভেঙে গেছে, আরেকটা নিয়েছেন, আটটা তরবারি ভাঙছেন, এরপরেও একটু সামান্য পিছনের দিকে যায় না। আওয়াজ করে জবাব দিতে হবে, এটা কি শরীর তাজা হওয়ার কারণে না ঈমান তাজা হওয়ার কারণে? একসাথে জোরে আওয়াজ করে বলতে হবে, এটা শুধু শরীর তাজা হওয়ার কারণে না ঈমান তাজা হওয়ার কারণে? হে মুসলমান, লক্ষ্য করে দেখুন, এবার 1 লাখের বিশাল বাহিনী ময়দান ছেড়ে পালাইতে আরম্ভ করেছে। রাস্তায় গিয়ে সাক্ষাৎ আরো 1 লাখ আসতেছে। কি ব্যাপার, তোমরা দৌড়ো কেন? শুনলাম মুসলমান 3000, তোমরা গেলা 1 লাখ, আমরাও আসতেছি 1 লাখ, পালাও কেন? এবার শোনেন, 1 লাখ তাজা শরীরওয়ালাদের বক্তব্য কি? কয় যদি জান বাঁচাইতে চাও তাহলে তোমরাও আমাদের সাথে দৌড় দাও। কেন দৌড়বো? তারা মাত্র 3000, দৌড়াইতে হবে কেন? এবার তারা কয় শোনো, 300 1300 3000 দেখে কোনো লাভ নাই। ময়দানে একজন মানুষের যেই নমুনা দেখেছি, 1 লাখে মিলাইয়া একজন মানুষের মোকাবেলা করতে পারি না। তোমরা 300 আর 1300 3000 চিন্তা করতে আসো, 1 লাখ মিলে একজনই ফিরাইতে পারি না। আপনাদের কি মনে হয় এটা কি শারীরিক শক্তি না ঈমানি শক্তি? আমার বলার উদ্দেশ্য ছিল হযরত আকদাস মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এত বড়, অনেক 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 বড়। আমার ভাইয়েরা, ওনার এই বড়, কত বড় এটা বোঝানো মনে হয় আমার পক্ষে অনেকটা অসম্ভব।
আমি শুধু এরপরেও চেষ্টা করব আপনারা যদি খেয়াল করে শুনেন তাহলে আমি একটু বুঝাইতে পারি। আমার যোগ্যতার তো আমি আগেই বলছি অভাব। ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আছেন, একটু যদি দোয়া করেন তাহলে আল্লাহ হয়তো আমাকে একটু বোঝানোর সুযোগ দান করতে পারেন। মুহতারাম হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন, কিন্তু খ্রিস্টানেরা বলে কি যে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে। শুধু তা না, এই জালেমের দল কি কয় জানেননি? এই জালেমের দল এরা কয় যে যারা ঈসাকে যীশু খ্রিস্ট মানে আল্লাহর ছেলে মানে, কিয়ামত পর্যন্ত এই মতের অনুসারী যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষের যত পাপ যত গুনাহ করবে, সব গুনার অগ্রিম কাফারা হিসাবে আমাদের ঈসা শুলিতে চড়ে মৃত্যুবরণ করেছে। তার মানে হইল এরা সারা জীবন আকাম কুকাম করবে, এদের কোনো পাপ হইতো না, কারণ পাপ আগেই মাফ। কথা বুঝছেন না আপনারা? এই জালিমেরা কয় কি যত পাপ হবে সব আগেই মাফ, তো এরারে পাপের থেকে ফিরাইতো কেনা, যার কারণে যত দিন যা তত খালি কাপড় কমে, কমতে কমতে এখন নাই। মাঝে মাঝে এরা সুরত পুরো দেখলে আমরা মনে আছে আমরা জাকাতের কাপড় জোরে কন না করে আর একটু জোরে কন, কাপড় কম পরা, টাইট ফিট করা, কাপড় খুললা কাপড়ে আটো সাটো করা, এটা কোনো মানুষের কাজ হয় না। এটার যদি ফ্যাশন হয় আর এটা যদি কোনো ভদ্রতা হয়, এটা যদি কোনো কিছু ভালো কোনো কিছু হয়, তাহলে যারা কাপড় একেবারে জীবনেও পড়ছে না এরা তো বেশি ভদ্র হওয়ার কথা। গরু আপনারা সার যে গরুটা এটা কবে জাঙ্গিয়া ফিনছিল? এই জানোয়ারের দল এটাও বুঝে না যে এটা যে জানোয়ারের সব, কারণ জানোয়ার বুঝবে করতে গেছে, জানোয়ারের তো অনুভূতি নেই। মুহতারাম হাজিরিন, কিন্তু মুসলমান সে মরে যাবে তারপরেও তার সেই অনুভূতি জাগ্রত থাকবে। কথা কয় না কেন? হাফিজুল হাদিস হযরত মাওলানা হযরত আকদাস আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহি আলাইহি শরীর দুর্বল অসুস্থ হয়ে গেছে, ডাক্তার গিয়ে একটু চেক টেক করে কয় হার্টের কি এটা কি কয় হার্টবিট কি জানি যেটা ইয়ে করে আর কি, এটা বন্ধ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ দরখাস্তি কয় এই বেকুব, মুসলমানের দিল আবার বন্ধ হয় কেমনে? শোন, তার আমি বুখারী শরীফের হাদিস শোনাইছি। শোন, আমি তোরে বুখারী শরীফের হাদিস শোনাইতে আছি। এক হাদিস শোনাইছেন, দুই হাদিস শোনাইছেন, 3 নম্বর হাদিস পড়তে গিয়ে হযরত আব্দুল্লাহ দরখাস্তি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। ওই খ্রিস্টানেরা কয় ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়ে মারা গেছে, আর কোরআন আল্লাহ কি বলে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোথায় নিয়ে গেছে? কয় না কোথায় নিয়ে গেছে? وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, বরঞ্চ গোটা বিষয়টা তাদের জন্য ধাঁধা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। রাফাহুল্লাহু ইলাই, আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ইয়াকিনা, তারা নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ও বন্ধুরা, আল্লাহ বলেন বাল রাফাহুল্লাহু ইলাই, আল্লাহ তাকে আল্লাহর দিকে আসমানের দিকে উঠায় নিয়ে গেছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আর আমার আল্লাহ আকাশে উঠায় নেওয়ার মতো ক্ষমতা, সবাই বলেন ক্ষমতা নাই। ও বন্ধুরা, এরপরেও দুনিয়ার খ্রিস্টানেরা এটাই প্রচার করে, এটাই প্রচার করে, এটাই প্রচার করে। ও বন্ধুরা, তা ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়ে হত্যা নিহত হয়ে গেছে। হযরত আকদাস মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ওই খ্রিস্টানদের আকীদা বিশ্বাসের জবাব দিতে গিয়ে একটি কিতাব লিখেছেন, আকীদাতুল ইসলাম ফি হায়াতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আকীদাতুল
ইসলাম ফি হায়াতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কিতাব লিখে তাদের কথার জবাব দিয়েছেন। অতঃপর তিনি বলেন, এই কিতাব লেখার পরে আমি একদিন স্বপ্নে দেখি, খেয়াল করে শোনেন, হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখি আসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, আম্বিয়ায়ে কেরাম তাদের সিংহাসনে বসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই নিকটে ঈসা আলাইহিস সালাম বসা। নবীজি সুপারিশ শুরু করেছেন, সুপারিশ করতে করতে যখন আস্তে আস্তে আগাইতে আছেন, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আমাদের নবীর কাছে গিয়ে বলছেন, ও আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সবার সুপারিশ করতেছেন, আমি আপনার কাছে সুপারিশ করছি, আপনার কাছে আমি অনুমতি চাই, আপনার উম্মতের বড় আলেম মাওলানা আনোয়ার শাহ আমার ইজ্জত সম্মান রক্ষার জন্য আকিদাতুল ইসলাম ফি হায়াতি ঈসা আলাইহিস সালাম নামে যেই কিতাবটি লিখেছেন, এর মাধ্যমে আমার ইজ্জত সম্মান রক্ষার চেষ্টা করেছেন, আপনি যদি অনুমতি দেন গো, তাহলে আমি ঈসা নবী আপনার উম্মত মাওলানা আনোয়ার শাহর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আপনি যদি অনুমতি দেন, আমি ওনার সুপারিশটা করতে চাই, কারণ আমার ইজ্জতের জন্য, আমার ইজ্জত বাঁচাইতে গিয়ে সে এই কিতাব লিখেছে। হযরত বলেন যে আমার এই খেদমত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে আমি আশা করি, কারণ না হইলে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর কাছে এই কথা বলতেন। মুহতারাম হাজিরিন, সেই কথাটা বলতে চাই, হযরত আকদাস মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে জীবনের শেষ সময়ে গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলেন। এমন অসুস্থতা, যেই অসুস্থতার ফলে তিনি আর ঘরের বাহিরে যাওয়ার মতো উপযুক্ত ছিলেন না, দূরে কোথাও সফর তিনি করতে পারতেন না। আমি রোগের নাম বলবো না, কিন্তু রোগ তো রোগ, তিনি এমন রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। এতটুকু কথা স্মরণ রেখে ফাঁকে একটু কথা বুঝেন, বাস এই কথাটা বলতে বলতে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তৎকালীন সময়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে এক ভণ্ড নবুয়তের দাবিদার ছিল। দেখেন, তাদের অনুসারী ছিল, তো তারা তো নিজেদেরকে কাফের প্রচার করে না, অমুসলিম বলে না, তারা কয় আমরাও মুসলমান। কথা কয় না, তারা কি মুসলমান? কথা, তারা মুসলমান। আমার নবী বলেছেন, আমার পরে 30 জন ভণ্ডের আবির্ভাব ঘটবে, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়ুল্লাহ, সবাই মনে করবে তারা নবী, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? বলেন না জোরে, আর কোন নবী আসবে? আসতে পারে না। দেখে তো সে তার অনুসারী যারা, এরা নিজেদেরকে মুসলমান বলেই পরিচয় দেয়। এই সুবাদে একজন পাক্কা মুসলমান মেয়ের সাথে এমন এক কাদিয়ানী ছেলের বিয়ে হয়ে গেছে পরিচয় গোপন রেখে। শেষ পর্যন্ত মেয়ে যখন বুঝতে পেরেছে যে আমার স্বামী আসলে মুসলমান না, সে মির্জাই কাদিয়ানী, তখন সে কোর্টে মামলা করেছে যে আমি তার সাথে থাকতে চাই না, কারণ এটা আমার ধর্ম এলাও করে না, আমার ধর্ম মতে সে মুসলমান না। আপনারা কি মনে করেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? সব জবানে বলতে হবে আকীদার বিষয়, কাদিয়ানীরা মুসলমান না কাফের? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী শেষ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয় আমিও নবী। মুহতারাম হাজিরিন, আমি সেই দিকে কথা বেশি বড় করতে চাই না, শুধু এতটুকু কথা বলতে চাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানী জীবনে যত দাবি দাওয়া করেছে, যত দাবি করছে, দাবি সত্য হইলেও হ্যাঁ নবী হইতে না, আর মিথ্যা হইলে তো মিথ্যাবাদী নবী হইতেই পারে। কয় না, বুঝাইতে পারছি না? দাবি যদি সত্য ধরে নেওয়া হয়, তারপরেও সে কি হইতে পারে না, নবী হইতে পারে না। আর মিথ্যা হইলে তো হইতে পারেই না। কেন সত্য হইলে পারে না, এটা শুধু বুঝি, এটা বোঝার দরকার নাই। উলামা একরাম এখানে আছেন, জিজ্ঞেস করে দেখেন, তার যত দাবি আছে এর মধ্যে একটা দাবি হলো আমি মরিয়ম। আপনাদের জানা মতে মরিয়ম বেড়া মানুষের, পুরুষ মানুষের নাম? হ্যাঁ, তাহলে সে কি? কয় না, সে কি? মহিলা। মহিলা যদি হয়
সত্য যদি হয় তার দাবি সে মহিলা, তাহলে কোনো মহিলারে আল্লাহ নবী বানাইছেন না, তাহলে সেও নবী হইতে পারে। আর যদি মিথ্যা বইলা থাকে তাহলে মিথ্যাবাদী তো নবী এমনি হইতে পারে, এমনি হইতে পারে। কথা বুঝেন নাই? তাহলে তার দাবি সত্য হইলেও নবী না, মিথ্যা হইলেও নবী হইতে পারে না। মুহতারাম হাজরিন, বেশি কথা বলার দরকারও পড়ে না এই ব্যাপারে। আমরা এতটুকু বুঝি, আমরা এতটুকু বুঝি, আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন হবে না। কোন ব্যক্তি যদি বলে আমি নবী, নবী তো হতে পারবেই না, বলা মাত্রই কাফের, বলা মাত্রই কাফের। সন্দেহ যে করবে সেও কাফের। ফুকাহায়ে কেরাম লিখেছেন, কেউ যদি বলে আমি নবী, তাহলে তার কাছে গিয়ে কোনো উম্মত, আখিরি নবীর উম্মত, দলিল চাওয়া জায়েজ নাই, হারাম, যে তুমি যে নবী দলিল। কেউ যদি বলে আমি নবী, তার কাছে গিয়ে নবীর দলিলও চাওয়া যাবে না যে তুমি নবী। তার মানে দলিল চাওয়ার অর্থ হলো তুমি দলিল দিতে পারলে আমি মানবো যে তুমি নবী। কথা কি বুঝেন নাই মনে হয়? দলিল চাওয়ার অর্থ তো দলিল পাইলে আমি মানবো। আমার ভাইয়েরা, তারপরেও সে মুসলমান থাকতে পারবে না। অতএব কেউ যদি বলে আমি নবী, বললাম মাত্রই সে কাফের, কোনো সন্দেহ। এখন সে বলছে আমি তার সাথে থাকতে চাই না, আমি আলাদা হয়ে যাইতে চাই, যেহেতু এটা ভিন্ন ধর্মের বিষয়, আমার ধর্ম মতে তার সাথে আমার সংসার চলে না। কোর্ট এটাকে অনেক যাচাই বাছাই করে সর্বশেষ, যেহেতু ধর্মীয় বিষয়, এখানে ধর্মীয় ব্যক্তিদের বক্তব্য শোনা উচিত, তখন কোর্ট থেকে কাগজ পাঠানো হয়েছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। তখন ভারত পাকিস্তান সব এক বাংলাদেশ, কথা বুঝেন নাই? ভারত উপমহাদেশ। কোর্ট যেখানে মামলা, সেটা বর্তমান পাকিস্তানের ভাওয়ালপুর। সেই ভাওয়ালপুরের কোর্টে মামলা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে উলামায়ে কেরামের একটা প্রতিনিধি দল নির্ধারণ করা হয়েছে, ওনারা কোর্টে গিয়ে এই বিষয়ে বক্তব্য পেশ করবেন। ওনারা যখন কোর্টে যাবেন, যাওয়ার সময় তারা পরামর্শ করে আমাদের উস্তাদ হযরত আকদাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরির সাথে সাক্ষাৎ করে একটু দোয়া নিয়ে যাই, অন্তত ওনার দোয়াটা আমরা পাবো। খেয়াল করেন, আমার মূল কথা মনে আছে নি? শরীর তাজা না ইমান তাজা? হ্যাঁ, সবাই ঠিক আছে, হুজুরের সাথে একটু দেখা করে দোয়া নিয়ে যায়, কারণ পারবেন না, দোয়া নিয়ে যায়। এবার গেছেন, গিয়ে বলেন হুজুর এই ঘটনা হয়েছে, এই ব্যাপার, কোর্ট থেকে আমাদেরকে নোটিশ করা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য, এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে রওনা করেছি, আপনার সাথে একটু দোয়ার জন্য সাক্ষাৎ করতে আসলাম। আপনি যদি একটু দোয়া করে দেন, আমরা কোর্টে গিয়ে আমরা বক্তব্য দেব। যেই মাত্র আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনলেন, এমনি তিনি শোয়া ছিলেন, উঠে বসে পড়লেন। কিছু বোঝার আগে আল্লাহু আকবারটা একটু জোরে করে। হে বন্ধুরা, এখানে কিন্তু বিষয়টা অন্য কোনো জমি জমা নিয়ে মামলার মতো না। হেরে গেলাম, আমার 2% জায়গা চলে গেল, হেরে গেলাম তো আমার 1 জায়গা চলে গেল, বিষয়টা এমন না। এখানে বিষয়টা দাঁড়ায়, যদি মুসলমানেরা হেরে যায় তাহলে প্রমাণিত হবে আমাদের নবী শেষ নবী না। কথা কি বুঝেননি আপনারা? প্রমাণ হবে আমাদের নবী শেষ নবী না। আমি আবারও জিজ্ঞেস করি, আমাদের নবীর পরে আরো কোন নবী আছে? হযরত আকদাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি এবার বসে পড়লেন, আর ডাক দিয়ে বলেন তোমরা কোর্টে যাইবা? বলে হ্যাঁ। বক্তব্য দিবা? বলে হ্যাঁ। তিনি আবার চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, না, তোমাদেরকেই যাইতে দেব না, আমিও সাথে যাব। হুজুর আপনি না অসুস্থ, আপনি কেমন করে যাবেন? হুজুর ডাক দেয় কই, শোনো, আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট নিয়ে মৃত্যু হবে যদি আমি শুনি তোমরা মামলায় হেরে গেছো। এই জন্য আমি নিয়ত করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার জন্য আমি যাব।
এবার আপনারা একটু আওয়াজ করে জবাব দিবেন, শরীর তাজা না ঈমান তাজা? আমার ভাইয়েরা, আমার বোনেরা, যেই লোকটি ঘরের বাইরে কোথাও যাইতে পারেন না, দূরে সফর করতে পারেন না, সেই লোকটি এখন উঠে বসে গেলেন এবং বললেন আমি যাব, আমি বক্তব্য দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সেই 1933 ইংরেজিতে উনি ইন্তেকাল করেছেন। তখনকার সময়ে হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোরআনের লিখিত তাফসীরের সংখ্যা 2.5 লাখ। কোরআনের তাফসীর যা লেখা হয়েছে তার সংখ্যা উনি 2.5 লাখ কেমনে কইলেন, কেমনে গণলেন? এই জন্যে তৎকালীন সময়ের আরব দেশের আরেক বড় ব্যক্তি, ওনার সমকক্ষ এক ব্যক্তি আল্লামা জাহিদ আল কাউসারি, তিনি হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরির ছাত্র মাওলানা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আল্লামা জাহিদ আল কাউসারি বলেছেন, ও তোমার উস্তাদ তাফসীরের কিতাব মুতালার দিক দিয়া আমার চেয়ে অনেক অনেক এগিয়ে। আমি এই পর্যন্ত 40-45 হাজার তাফসীরের কিতাব পড়েছি, আর তোমার উস্তাদের কিতাব পড়ে আমি বুঝছি যে তোমার উস্তাদ 2.5 লাখের মতো তাফসীরের কিতাব মুতালা করছে। আল্লাহ, কয়টা বাজে? হ্যাঁ, বেশি হয়েছে মনে হয়, 12:30 হয়েছে মিয়া, বেশি হয়েছে না? আমি টার্গেট করছিলাম 12টা থেকে 12:15, আমার দেখবার আগে 12:30 হয়েছে। ওই ফজলা থেকে কেউ কোনো লাভ হয়েছে না, কষ্ট হইতেছে না? এই কথা শেষ করে লেতাম নি, এরে আমি যেটা শুরু করছি এখন এই কথাটা শেষ হইতো নি না মাঝপথেই ওয়াজ শেষ হইতো? মুহতারাম হাজিরিন, তিনি আবার বলেন বিশ্ব নবীর ইজ্জত খতমে নবুয়তের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য আমি কোর্টে হাজির হব, আমি বক্তব্য দেব। এটারে কোন নবীর মহব্বত, এটারে কোন ঈমান তাজা। আর আমরা তো রবিউল আউয়ালে জিলাপি খাওয়ার মহব্বত দেখা, কথা কয় না? রবিউল আউয়াল আসলে জিলাপি খাওয়ার মহব্বত দেখা, এরপরে আর কোন জায়গার মধ্যে দুঃসময়ে কাউকে খুঁজে পাওয়া যায় না। এই জোরে কন্যা, জোরে কন, জোরে কন, জোরে কন। মুহতারাম হাজিরিন, আমরা এত বড় মিছিল টিছিল করতে জানি না, এত ওয়ালে লিখতে জানি না আশিক রাসূল, এত পোস্টারিং করতে জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলতে চায়, আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, শাইখ আল্লামা আহমদ শফীর মতো 90 বছরের বুড়া হোক, উনিও ঘরে নীরবে বসে থাকতে পারেন না। মুহতারাম হাজিরিন, হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি শরীর তো বড় দুর্বল, বড়ই মারাত্মক রোগী, অসুস্থ, ঘর থেকে বাহির হওয়ার উপযুক্ত না। এরপরেও তিনি এবার যাওয়ার জন্য প্রস্তুত। ও বন্ধুরা, মহব্বত, নবীর মহব্বত, এটা ঈমানের অংশ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জানের চাইতে নবীর মহব্বত বেশি না হলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। নবীর মহব্বতে উজ্জীবিত ঈমান বড় তাজা, এই জন্য রুগ্ন শরীরেও কাজ করে। কয় না, কয় না, কয় না, কয় না? রুগ্ন শরীরে কাজ করে। তিনি গেলেন কোর্টে, ওই কাদিয়ানীদের উকিল ব্যারিস্টার যারা ছিল, উল্টা সিধা কথাবার্তা অনেক কিছু বলেছে। তাদের বলা যখন শেষ, এবার দেওবন্দি উলামায়ে কেরামের পক্ষে ওই শারীরিকভাবে দুর্বল অসুস্থ ব্যক্তিটা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন, বক্তব্য দেওয়া শুরু করলেন। আমার বন্ধুরা, কিতাবের নাম, পৃষ্ঠার নাম্বার সহ এবার তিনি
বলতে শুরু করলেন। কিছুক্ষণ বক্তব্য শোনা মাত্রই জজ সাহেব ওনারা তো যখন উকিলে বক্তব্য দেয় তখন কিছু কিছু নোট নেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যখন বক্তব্য দেওয়া শুরু করলেন আর কিতাবের রেফারেন্স দেওয়া শুরু করলেন, আমার বন্ধুরা রে, জজ সাহেব কলম হাত থেকে ফেলে দিয়ে এবার তাকায় কয়, আমি কি কোনো মানুষের বক্তব্য শুনতেছি নাকি কোনো ফেরেশতার বক্তব্য শুনতেছি বলতে পারি না। আমি কি কোনো মানুষের বক্তব্য শুনছি নাকি ফেরেশতার বক্তব্য শুনছি? এমন করে রেফারেন্স কিতাবের নাম, ব্যক্তির নাম, পৃষ্ঠার নাম্বার 1200 কেমনে করে বলে। এক দাঁড়ানোতে কোর্টে যতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছেন, এতক্ষণ বক্তব্যের ভিতরে তিনি 250 কিতাবের উদ্ধৃতি পেশ করেছেন। 250 কিতাবের হাওয়ালা দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেউ যদি পান সেই কিতাবের সন্ধান, এটা ছাপা হয়েছে, আমিও চেষ্টা করতেছি আনানোর জন্য, খোঁজ পাওয়ার পর থেকেই চেষ্টা করতেছি। মুকাদ্দিমায়ে ভাওয়ালপুর নামে ওনার এই বক্তব্যটা ছাপা হয়েছে। মুহতারাম হাজিরিন, তো আমার কথা ছিল যে আজকে শরীর তাজা হওয়ার পিছনে অনেক মেহনত চলে, কিন্তু ঈমান তাজার মেহনত খুব কম চলে। কথা কয় না কেন? কথা কয় না কেন? তাহলে আসুন, আজকে আমরা চাই আমাদের ঈমান তাজা হওয়ার দরকার নাই না আছে? হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। ঈমান তাজা করার দরকার নাই না আছে? আমি একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, তরজমা এখনো করি নাই। হাদিসও তেলাওয়াত করেছি, তরজমা করি নাই। আয়াতের অংশের তরজমা আর হাদিসের অংশের তরজমার মাধ্যমে আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তিলাওয়াতের দ্বারা মুমিনের ঈমান তাজা হয়। কথা ঠিক না? কোরআনের তিলাওয়াতের দ্বারা মুমিনের ঈমান তাজা হয়। ও বন্ধুরা, আমার নবী হাদিস শরীফে বলেন, জাদ্দিদু ঈমানাকুম। এ সাহাবীরা, মুসলমানেরা, তোমাদের ঈমানকে তোমরা তাজা করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা? আমরা আমাদের ঈমান কেমন করে তাজা করব? আল্লাহর রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। এতে করে বোঝা যায় কোরআনের তিলাওয়াতের দ্বারা ঈমান দুর্বল হয় না, তাজা হয়। সব জবানে বলেন, জিকিরের দ্বারা ঈমান দুর্বল হয় না, তাজা হয়। আমার ভাইরা, অন্যান্য খাদ্য, ভাত, চাউল, রুটি, পিঠা, মিষ্টি, অমুক তমুক খাইলে শরীর তাজা হয়। কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা ঈমান তাজা হয়। আমার বন্ধুরা রে, কোরআনের তেলাওয়াতের দ্বারা যদি ঈমান তাজা করা লাগে, তাহলে কোরআনের তেলাওয়াত শিখা লাগবে। কোরআনের তেলাওয়াত যদি শিখা লাগে, তাহলে অবশ্যই মাদ্রাসাও লাগে। হে মুসলমান, পুরুষরাও যদি তেলাওয়াত করতে চায় মাদ্রাসা লাগে, মহিলারাও যদি তেলাওয়াত শিখতে চায় মাদ্রাসা লাগে। ঈমান যদি তাজা করা লাগে, কোরআনের তেলাওয়াত করা লাগে। আর পুরুষেরা যতই শক্তিশালী ঈমানদার হোক না কেন, মহিলাদের মধ্যে যদি দ্বীন আসে না, তাহলে এই ঈমানদারি আর দিন বেশিক্ষণ টিকায় রাখা যাবে না। কয় না, কয় না, কয় না, কয় না, কয় না। এই মিয়া বোর বেশো বললে কত বেটা কত কিছু হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য বলুন, মেয়েদেরকেও দিন শিখানো দরকার নাই না আছে? এ ভাই, আমার বয়ান শেষ করালাম কইছি এই জন্যই একজন দুইজন কইরা জান গা, এটা তো ঠিক হবে না। মুনাজাত হবে, এরপরে ইনশাআল্লাহ যাব। আমি কথা লম্বা করে আপনাদেরকে কষ্ট দেব না। আমি তো আগেই বলেছি যে কথা শেষ করতেছি, বলার পরে যদি দুইজন জানগা, তাহলে বোঝা গেল ওনার দোয়ার দরকার নাই নাকি? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি তাজা করতে চাও তাহলে কোরআনের তেলাওয়াত করো। রাসূল বলেন, ঈমান যদি তাজা করতে চাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। কথা কয় না, কথা কয় না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আজকে আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাইব না। সব শেষে যেই কথাটা বলতে চাই তা হলো এই খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য হলো আমার আপনার মেয়ে, ছোট বোন, বাগ্নি, বাতিজি, নাতনি, এই যে যাকে আপনি বলছেন এটা আমার ছোট মেয়েটা, যাকে বলছেন এটা আমার ছোট বোনটা, যাকে বলছেন এটা আমার নাতনি, যদিও আজকে আদর করে বলছেন নাতনি, বলছেন ছোট বোন, বলছেন ভাগ্নি, এই ছোট্ট মেয়েটাই কিছুদিন পরে গিয়ে হবে সে আরেকটা সন্তানের মা। হ্যাঁ, কিছুদিন পরে গিয়েই হবে সে একজন সন্তানের, দুইজন সন্তানের মা। অতএব এই মেয়েটাকে যদি কোরআন শিখানো যায় তাহলে আমরা বলতে পারি যে একজন সুন্দর আদর্শ মা আমরা তৈরি করতে পেরেছি। আজকে নেককার মা নাই, এই জন্য নেককার সন্তান নাই। কারণ মা ফেডে নিয়ে দেখে টেলিভিশন, তো এই ফেডের থেকে কি আব্দুল কাদের জিলানী জন্ম হবে? মুহতারাম হাজিরিন, তাই আসুন এই মাদ্রাসা টিকে থাকো, মাদ্রাসা দিন দিন আরো সামনের দিকে এগিয়ে যাক। আমরা সবাই চাইনি না চাই না? আর আসতে বলেন চাইনি না চাই না? এক নাম্বার সহযোগিতা, ছোট ছোট মেয়ে যারা পড়ার বয়স হয়েছে তাদেরকে মাদ্রাসায় দিয়ে দেওয়া, এটা হলো সবচেয়ে বড় সহযোগিতা। বলেন বলেন বলেন, এর চেয়ে বড় সহযোগিতা নেই। সবচেয়ে বড় সহযোগিতা নিজেদের অধীনস্থ ছোট ছোট মেয়ে যারা আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দিবেন দিন শেখানোর জন্য। আপনার একটি বিষয়ে মোটামুটি আমি আশ্বস্ত করতে পারি, তা হলো এখন আর এই মাদ্রাসাগুলো আগের মতো না। এক সময় ছিল অঙ্ক, ইংরেজি, এই সেই এ নিয়ে কথা ছিল, এগুলো পড়ানো হয় না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণেই বাংলায় অঙ্ক, ইংরেজি পড়ানো হয়। কাজেই এ ব্যাপারেও নিশ্চিত থাকতে পারেন। মুহতারাম হাজিরিন, তাহলে নেককার মা যেন আমরা এই প্রতিষ্ঠান থেকে গড়তে পারি, এখান থেকে যেন তৈরি হতে পারে, সেই জন্য এক নাম্বার সন্তান এখানে দিবেন। নাম্বার 2, একটা প্রতিষ্ঠান চলতে গেলে, চালাইতে গেলে অবশ্যই এখানে আর্থিক সহযোগিতার একটা প্রয়োজন আছে। এটার সাথে